নমস্কার, সুপ্রভাত। পশ্চিমের পক্ষ থেকে আমি অনিন্দিতা ভট্টাচার্য আপনাদের জন্য নিয়ে চলে এসেছি রবিবারের আসর। কেমন আছেন সবাই? একটু একটু করে ঠান্ডা পড়তে শুরু করেছে। সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না, তাই না? মনে হয় আরো একটু লেপের নিচে শুয়ে থাকি। আর আজকে তো রবিবার, অফিস নেই ঠিকই, কিন্তু অনেক কাজ পড়ে আছে। তাই আর দেরি নয়, এবার উঠে পড়ুন আর রেডিও অন করে রবিবারের আসর শুনতে শুনতে দিন শুরু করে দিন। আজকে আমাদের আড্ডার বিষয় হচ্ছে দেববর্মন পিতা পুত্র। আমরা কথা বলবো অবিস্মরণীয় সুরকার এবং গায়ক শচীন দেববর্মন এবং তার ভারত বিখ্যাত পুত্র রাহুল দেববর্মন সম্পর্কে। আর সঙ্গে শোনাবো এদের সুর করা এবং গাওয়া কিছু বিখ্যাত এবং জনপ্রিয় গান। শচীন দেববর্মন বা এস.ডি. বর্মন বিংশ শতাব্দীতে বাংলা গানের কিংবদন্তি তুল্য এবং জনপ্রিয় সঙ্গীত শিল্পী। তার পরিচিত লোকেরা তাকে শচীন কর্তা নামে ডাকতেন। প্রায় 100 বছর ধরে তার গান শ্রোতাদের কাছে সমান জনপ্রিয়। শচীন কর্তা ছিলেন উত্তর পূর্ব ভারতের যে ছোট্ট রাজ্য ত্রিপুরা, এর চন্দ্রবংশীয় মাণিক্য রাজপরিবারের সন্তান। তাঁর পিতা কুমার বাহাদুর নবদ্বীপ চন্দ্র দেববর্মন তৎকালীন ত্রিপুরার রাজা বীরচন্দ্র মাণিক্যের অর্থানুকূল্যে বর্তমান বাংলাদেশের কুমিল্লায় একটি বিশাল প্রাসাদ তৈরি করেন। আর সেই প্রাসাদেই 1906 সালের 1 অক্টোবর শচীন দেববর্মন জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন তার 9 ভাই বোনের মধ্যে সর্বকনিষ্ঠ। তার মা ছিলেন মণিপুর রাজবংশের মেয়ে নিরুপমা দেবী। তার বাবা নবদ্বীপচন্দ্র দেববর্মন রাজপরিবারের সদস্য হলেও তিনি ছিলেন একজন বিখ্যাত সেতার বাদক এবং ধ্রুপদী সঙ্গীত শিল্পী। তাই বাবার কাছেই তার জীবনের প্রথম সঙ্গীত শিক্ষা। শচীন দেববর্মনের জীবনের প্রায় অর্ধেকটাই কেটেছে ত্রিপুরা এবং কুমিল্লায়। শস্য শ্যামলা বাংলাদেশ আর সবুজ পাহাড়ে ঘেরা ত্রিপুরার লোকসঙ্গীত তাঁর মনে ভীষণভাবে দাগ কাটে। আর সেই জন্যেই পরবর্তীকালে তার গানে আমরা ধ্রুপদী সঙ্গীত যেমন দেখেছি, তেমনি লোকসঙ্গীতের প্রভাবও উল্লেখযোগ্যভাবে দেখা যায়। সেই রকমই ওনার একটি অবিস্মরণীয় গান দিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করছি। তাকদুম তাকদুম বাজাই, আমি তাকদুম তাকদুম বাজাই, বাংলাদেশের ঢোল আমি তাকদুম তাকদুম বাজাই। সব ভুলে যাই, সব ভুলে যাই, তাও ভুলি না বাংলা মায়ের কোল। তাকদুম তাকদুম বাজাই। বাংলা জনম দিলায় আমারে, বাংলা জনম দিলায় আমারে, তোমার পরাণে আমার পরাণে এক নারীতে বাঁধা রে। বাংলা জনম দিলায় আমারে, মা পুতে নেই বাঁধন ছেড়ার সাধ্য কেন নাই, সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোল। তাকদুম তাকদুম বাজাই, আমি তাকদুম তাকদুম বাজাই, বাংলাদেশের ঢোল আমি তাকদুম তাকদুম বাজাই। মা তোমার মাটির সুরে সুরেতে, মা তোমার মাটির সুরে সুরেতে আমার জীবন জুড়াইলা, মা গো আমার জীবন জুড়াইলা বাউল ভাটি আলিতে। মা তোমার মাটির সুরে সুরেতে পরাণ খুইয়া মেঘনা তিতাস পদ্মারি গান গায়, সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোল। তাকদুম তাকদুম বাজাই, আমি তাকদুম তাকদুম বাজাই, বাংলাদেশের ঢোল আমি তাকদুম তাকদুম বাজাই।
বাজে ঢোল নরম গরম তালেতে, বাজে ঢোল নরম গরম তালেতে, বিসর্জনের ব্যথা ভোলায় আগমনের খুশিতে, বাজে ঢোল নরম গরম তালেতে। বাংলাদেশের ঢোলের বলে ছন্দ পতন নাই, সব ভুলে যায় তাও বলি না বাংলা মায়ের কোল। তাকদুম তাকদুম বাজাই আমি, তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল আমি, তাকদুম তাকদুম বাজাই। সব ভুলে যায়, সব ভুলে যায় তাও বলি না বাংলা মায়ের কোল, বাংলা মায়ের কোল, বাংলা মায়ের কোল। তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল আমি, তাকদুম তাকদুম বাজাই। সঙ্গীতের প্রাথমিক শিক্ষালাভের পর শচীন দেববর্মনের সঙ্গীত শিক্ষা চলে ওস্তাদ বাদল খান এবং বিশ্বদেব চট্টোপাধ্যায়ের তত্ত্বাবধানে। ধ্রুপদী সঙ্গীতের এই শিক্ষা সঙ্গীতের জ্ঞান সঞ্চারে তাঁর জীবনে গভীর ভূমিকা পালন করে। আর তাছাড়া তিনি যেখানে বড় হয়েছেন মানে কুমিল্লায়, সেখানে ত্রিপুরা রাজপরিবারের আনুকূল্যে গড়ে উঠেছিল এক সাংস্কৃতিক পরিমণ্ডল। এখানে একটু বলা দরকার যে ত্রিপুরা রাজপরিবার বরাবরই সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিলেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং ত্রিপুরা রাজপরিবারের সাথে যুক্ত ছিলেন। রবি ঠাকুর ত্রিপুরায় গেছেন অনেকবার এবং ত্রিপুরার ওপর মুকুট, বিসর্জন এবং রাজর্ষি নামে অসাধারণ সব রচনা সৃষ্টি করেছেন। সেই ত্রিপুরা রাজপরিবার কুমিল্লায় গড়ে তুলেছিল টাউন হল, নাট্যশালা, লাইব্রেরি এবং নানা সাংস্কৃতিক কেন্দ্র। 1920 সালের দিকে মানে 1920 সালের সমসাময়িক সময়ে শচীন দেববর্মনের যারা বন্ধু বান্ধব ছিলেন তারা হলেন সুরসাগর হিমাংশু দত্ত, অজয় ভট্টাচার্য, মোহিনী চৌধুরী, সমরেন্দ্র পাল, কাজী নজরুল ইসলাম, শৈলবালা দাম, ধ্রুপদিয়া সোরেন দাস প্রমুখ। সাহিত্যিক, সুরকার, গীতিকার, কবি, সঙ্গীতজ্ঞ এরা সবাই একত্রিত হতেন কুমিল্লার একটি ক্লাবে। খুব সম্ভবত তার নাম ছিল ইয়াং ম্যানস ক্লাব। আর সেই ক্লাবের আড্ডা থেকে ভেসে আসত কাজী নজরুল ও শচীন দেববর্মনের গান। আর যে সমস্ত গান তাদের আড্ডায় গাওয়া হতো সেগুলো ছিল ভোর কীর্তন, নগর কীর্তন, কবি গান, এই সমস্ত। এবার শুনব ওনার আরও একটি জনপ্রিয় গান। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি, বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি, সে যে দিন দুপুরে চুরি করে, রাত্রিরে তো কথা নাই, ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। শ্রবণে বিষ ঢালে শুধু বাঁশি, ওরায় প্রাণ গরলে, ঘুচাব তার অষ্টমী আজ আমি, সপিব তাই অনলে। শ্রবণে বিষ ঢালে শুধু বাঁশি, ওরায় প্রাণ গরলে, ঘুচাব তার অষ্টমী আজ আমি, সপিব তাই অনলে। সে যে দিন দুপুরে চুরি করে, রাত্রিরে তো কথা নাই, ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি।
বাঁশিতে ঘুম ধরে না, কত জনাই মরে শুধু পোড়া বাঁশি কেন মরে না। বাঁশিতে ঘুম ধরে যদি কেন বাঁশিতে ঘুম ধরে না, কত জনাই মরে শুধু পোড়া বাঁশি কেন মরে না। চোরা দিন দুপুরে চুরি করে রাত্রিরে তো কথা নাই ডাকাতিয়া বাঁশি, বাঁশি শুনে আর কাজ নাই সে যে ডাকাতিয়া বাঁশি। আপনারা শুনছেন রেডিও জিন্দেগি 1550 AM। আর আজকে এই রবিবারের আসরে আমাদের আড্ডার বিষয় হচ্ছে দেববর্মন পিতা পুত্র। আমরা শচীন দেববর্মন এবং রাহুল দেববর্মন সম্পর্কে আলোচনা করছি, আর সঙ্গে শুনছি ওনাদের সব বিখ্যাত গান। 1923 খ্রিস্টাব্দে আকাশবাণী কলকাতা কেন্দ্রে প্রথম গান করেন শচীন দেববর্মন, কিন্তু এর কিছুদিন পরেই ঘটে গেল অঘটন। তার পিতা নবদ্বীপচন্দ্র কলকাতায় দেহত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ছিলেন ত্রিপুরা রাজপরিবারের প্রধানমন্ত্রী। নিজের লেখা আত্মজীবনীতে শচীন দেববর্মন লিখেছেন, পিতার মৃত্যুর পর আমি যেন অগাধ জলে পড়ে গেলাম। এই অবস্থায় আমি আগরতলা বা কুমিল্লা গিয়ে থাকলে রাজকীয় আরামে ও নিশ্চিন্তে নিজেদের বাড়িতে বাস করতে পারতাম এবং রাজ্য সরকারের কোনো উচ্চ পদে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারতাম। আমার বড় ভাইরা আমাকে তাই করতে বললেন। আমার কিন্তু এই ব্যবস্থা মনোপুত হল না। নিজে একলা সংগ্রাম করে, নিজে উপার্জন করে সঙ্গীত সাধনায় জীবন কাটিয়ে দেব, মনের মধ্যে একমাত্র এই আকাঙ্ক্ষা নিয়ে কলকাতার ত্রিপুরা প্রাসাদ ছেড়ে ভাড়া করা সামান্য একখানা ঘরে আমার আস্তানা বাঁধলাম। 1930-এর দশকে তিনি রেডিওতে পল্লীগীতি গেয়ে জনপ্রিয়তা অর্জন করেন। 1937 সালে মীরা দাশগুপ্তকে তিনি বিয়ে করেন। মীরা দাশগুপ্ত ছিলেন তাঁর সঙ্গীত জীবনের বিশ্বস্ত সঙ্গী। বাংলা গানের জগতে মীরা দাশগুপ্ত তথা মীরা দেববর্মন অন্যতম সার্থক গীতিকার। তাঁর লেখা গানের মধ্যে রয়েছে শোনো গো দক্ষিণ হাওয়া, বিরহ বড় ভালো লাগে, বর্ণে গন্ধে ছন্দে গীতিতে, কে যাস রে ভাটি গান বাইয়া, তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল, এই সমস্ত বিখ্যাত বিখ্যাত সব গান। এর মধ্য থেকেই একটি বহুশ্রুত গান মীরা দেববর্মনের লেখা এবং শচীন দেববর্মনের গাওয়া আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি। বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ দোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে একই তো বহরি খেলা। তুমি যে ফাগুন রঙের আগুন, তুমি যে রসের ধারা, তোমার মাধুরী তোমার মদিরা করে মোরে দিশাহারা। মুক্তা যেমন শুক্তির বুকে তেমনি আমাকে তুমি, আমার পরাণে প্রেমের বিন্দু তুমি, শুধু তুমি। প্রেমের অনলে জালি যে প্রদীপ, সে দ্বীপের শিখা তুমি। জোনাকি পাখায় ঝিকিমিকি নেচে এরিতি নাচালে তুমি। আপন হারায় উদাসী প্রাণের লহগো প্রেমাঞ্জলি, তোমারে রচিয়া ভরেছি আমার বাউল গানের ঝুলি। মুক্তা যেমন শুক্তির বুকে তেমনি আমাকে তুমি, আমার পরাণে প্রেমের বিন্দু তুমি, শুধু তুমি।
চমকি দেখিনু আমার প্রেমের জোয়ার তোমারই মাঝে। হৃদয় দোলায় দোলাও আমারে তোমার হিয়ারি মাঝে। তোমার প্রাণের পুলক প্রবাহ মিশিতে চাহে আমাতে। জপ মোর নাম গাহ মোর গান আমারি এক তারাতে। মুক্তা যেমন শুক্তির বুকে তেমনি আমাতে তুমি। আমার পরাণে প্রেমের বিন্দু তুমি, শুধু তুমি, তুমি শুধু তুমি, তুমি শুধু তুমি। আপনারা শুনছেন রবিবারের আসর, আর প্রত্যেক রবিবার সকাল 10টায় আপনাদের জন্য এই রবিবারের আসর নিয়ে আসে পশ্চিমী। পশ্চিমী সম্পর্কে বিশদ জানতে পশ্চিমের ওয়েবসাইট ক্লিক করুন www.পশ্চিমী.org। এক্ষুনি আমরা যে গানটি শুনলাম বর্ণে গন্ধে ছন্দে গীতিতে, সেটি লিখেছেন মীরা দেববর্মন। তো মীরা দেববর্মনের সাথে যে শচীন দেববর্মনের বিয়ে হয়েছিল 1937 সালে, সে বিয়ে কিন্তু ত্রিপুরা রাজপরিবার মেনে নেয়নি। কারণ ত্রিপুরা রাজপরিবারের রীতি অনুযায়ী রাজপরিবারের সদস্যরা একমাত্র অন্য রাজপরিবারের ছেলে মেয়েকেই বিয়ে করতে পারে। যাই হোক, 1944 সালে শচীন দেববর্মন মুম্বাই যান এবং 1946 সালে অশোক কুমার অভিনীত শিকারী ছবিতে সুর দেন। এরপর থেকে শচীন দেববর্মনকে আর ফিরে তাকাতে হয়নি। একের পর এক হিট গান উনি দিয়ে গেছেন হিন্দি ফিল্ম জগৎকে। 1958 সালে তিনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান, যা আজ পর্যন্ত আর কোনো সঙ্গীত নির্দেশক পাননি। 1969 সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী উপাধিতে ভূষিত করেন। তিনি যে কত বিখ্যাত বিখ্যাত সব গান হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিকে দিয়েছেন সেগুলো এখানে বলে শেষ করা যাবে না। শুধু একটি সিনেমার কথা উল্লেখ করব, যে সিনেমাটি হচ্ছে হিন্দি সিনেমা জগতের একটি মাইলস্টোন। সেটি হচ্ছে আরাধনা। আরাধনা ছবিতে উনি সুর দেন খুব সম্ভবত 1969 সালে, আর এই ছবিতেই তিনি গান গেয়ে শ্রেষ্ঠ মেল প্লেব্যাক সিঙ্গারের জাতীয় পুরস্কার পান। আরাধনা ছবিটি খুব জনপ্রিয় হয়েছিল, সেই জন্যে পরে এটি অন্যান্য ভাষায়ও ডাব করা হয়, এর মধ্যে এটি বাংলাতেও ডাব করা হয়। আর এই আরাধনা সিনেমায় তার সঙ্গে সহকারী সঙ্গীত নির্দেশক হিসেবে যিনি কাজ করেছেন তিনি তার পুত্র রাহুল দেববর্মন, যার গল্প আমরা একটু পরেই শুনব। তো আরাধনা সিনেমারই একটি বিখ্যাত গান বাংলা সিনেমায় যেটি ব্যবহৃত হয়েছিল সেটি শুনব এখন। গুঞ্জনে দোলে যে ভ্রমর সুর তোলে যে উড়ে উড়ে, গুঞ্জনে দোলে যে ভ্রমর সুর তোলে যে উড়ে উড়ে, ঘুরে ঘুরে সুরে সুরে, গুঞ্জনে দোলে যে ভ্রমর সুর তোলে যে উড়ে উড়ে। যে সরমে ঘোমটা টানে সোনা ঝরা ধূপ ছায় হায়, দেখো না গো বেঈমান ভোমরা শুধু মধু খেতে চায়। ও কলি যে সরমে ঘোমটা টানে সোনা ঝরা ধূপ ছায় হায়, হায় হায় রে দিন যায় রে, হায় প্রিয় কেন গো দূরে দূরে, গুঞ্জনে দোলে যে ভ্রমর সুর তোলে যে ঘুরে ঘুরে সুরে সুরে, গুঞ্জনে দোলে যে ভ্রমর সুর তোলে যে উড়ে উড়ে।
রবি যাও কেন গো সরে সরে? আঁচল ধরো না, জানো না কি কেন শরমে যায় ফুল ঝরে ঝরে। ও কি হলো কে জানে, রূপ গো রবি যাও কেন গো সরে সরে? আঁচল ধরো না, জানো না কি কেন শরমে যায় ফুল ঝরে ঝরে। হায় হায় রে দিন যায় রে, হায় প্রিয় কেন গো দূরে দূরে? গুঞ্জনে দোলে যে ভ্রমর, সুর তোলে যে উড়ে উড়ে, ঘুরে ঘুরে সুরে সুরে। গুঞ্জনে দোলে যে ভ্রমর, সুর তোলে যে উড়ে উড়ে। যদি মন না চায় কিছুই বলো না, মনটা দিও না। ও ছাড়ো মালায় বেঁধো না, ভ্রমরের মতোই মনটা নিও না। যদি মন না চায় কিছুই বলো না, মনটা দিও না। ও ছাড়ো মালায় বেঁধো না, ভ্রমরের মতোই মনটা নিও না। হায় হায় রে দিন যায় রে, হায় প্রিয় কেন গো দূরে দূরে? গুঞ্জনে দোলে যে ভ্রমর, সুর তোলে যে উড়ে উড়ে। গুঞ্জনে দোলে যে ভ্রমর, সুর তোলে যে উড়ে উড়ে, ঘুরে ঘুরে সুরে সুরে, ঘুরে ঘুরে সুরে সুরে, ঘুরে ঘুরে সুরে সুরে, ঘুরে ঘুরে সুরে সুরে, ঘুরে ঘুরে। সুরে সুরে। আপনারা শুনছেন রেডিও জিন্দেগি 1550 AM, আর পশ্চিমে আপনাদের জন্য নিয়ে এসেছি রবিবারের আসর। আজকে আমরা শুনছি শচীন দেববর্মন আর রাহুল দেববর্মনের গল্প এবং গান। 1960 সাল থেকেই শচীন দেববর্মনের স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকে। এই অসুস্থ শরীর নিয়েও তিনি একের পর এক হিট গান সৃষ্টি করে গেছেন। 1970 সালে মিলি এই সিনেমাটিতে যখন কিশোর কুমারের কণ্ঠে বড়ি সুনি সুনি হ্যায় এই গানটির রেকর্ডিং চলছিল, তখনই তিনি অসুস্থ বোধ করেন। আর এর কিছু পরেই শচীন কর্তা অসুস্থ হয়ে পড়েন এবং কোমায় চলে যান। 1975 সালে 31শে অক্টোবর মুম্বাইতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি চলে গেছেন, কিন্তু তাঁর সুর এখনো রয়ে গেছে আমাদের মনে। এখন যে গানটি আমরা শুনব, সেই গানটি বাঙালি মা মাত্রই তার সন্তানের জন্য গেয়ে থাকে কোনো না কোনো সময়। সেই বহু শ্রুত বিখ্যাত শচীন কর্তার সুরে এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে চন্দ্র যে তুই, সূর্য যে তুই, সেই গানটি এখন শুনব। যে তুই মোর সূর্য, যে তুই আমারি আঁখিতে তারা, যে তুই চন্দ্র, যে তুই মোর সূর্য, যে তুই আমারি আঁখিতে তারা,
আমরা শুনলাম শচীন দেববর্মনের গল্প এবং গান। এবার আমরা ওনার সুপুত্র রাহুল দেববর্মনকে নিয়ে কথা বলবো। 1939 সালে কলকাতায় শচীন দেববর্মন এবং মীরা দেববর্মনের ঘরে একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হয়। তখনও শচীন দেববর্মন কলকাতাতেই ছিলেন, পাকাপাকিভাবে তখনও মুম্বাই যাননি। সেই ফুটফুটে শিশুটি পরবর্তীকালে রাহুল দেববর্মন নামে ভারত বিখ্যাত সঙ্গীত পরিচালক হয়েছিলেন। ছোট্ট রাহুলকে বাবা মা ডাকতেন পঞ্চম বলে। তারও একটা ইতিহাস আছে। যখনই নাকি ছোট্ট রাহুল কাঁদত, তখনই তা নাকি গিয়ে লাগত সারেগামা পাধানির পাতে বা পঞ্চসুরে, আর সেই থেকেই তার নামকরণ করা হয় পঞ্চম। কলকাতায় বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে পঞ্চম পড়াশুনো করে। পরে মুম্বাই গিয়ে তিনি ওস্তাদ আলী আকবর খাঁর কাছ থেকে সরোদের শিক্ষা নেন। তিনিও তার বাবার মতো ধ্রুপদী সঙ্গীতে দক্ষ ছিলেন। সেই আঙ্গিকেই তিনি নিজেও অনেক গান গেয়েছেন। তার মধ্য থেকে একটি গান শুনব এখন আমরা, স্বয়ং রাহুল দেববর্মনের কণ্ঠে। বলো কি আছে গো তোমারি আঁখিতে, আমি পারি না মন বাঁধিয়া রাখিতে। হ্যাঁ বলো কি আছে গো তোমারি আঁখিতে, আমি পারি না মন বাঁধিয়া রাখিতে। হ্যাঁ বলো কি আছে গো তোমারি আঁখিতে। চকিত চাহনি যেন দেখেও না দেখা, না দেখা, না দেখা। চকিত চাহনি যেন দেখেও না দেখা। ও কালো মেঘে বিজলির রেখা বলে গেল কি যে কথা বলিতে, আমি পারি না মন বাঁধিয়া রাখিতে। হ্যাঁ বলো কি আছে গো তোমারি আঁখিতে। কাজল নয়ন বুঝি স্বপ্ন আনে, দেয় না যেতে দূরে কাছে টানে। কাজল নয়ন বুঝি স্বপ্ন আনে, দেয় না যেতে দূরে কাছে টানে। চরণ আমার পারে না যে চলিতে, আমি পারি না মন বাঁধিয়া রাখিতে। হ্যাঁ বলো কি আছে গো তোমারি আঁখিতে। আপনারা শুনছেন রেডিও জিন্দেগি 1550 AM, আর পশ্চিমে আপনাদের জন্য নিয়ে এসেছি রবিবারের আসর। খুব ছোটবেলা থেকেই রাহুলের সঙ্গীত প্রতিভার বিকাশ দেখতে পাওয়া যায়। শোনা যায় মাত্র 9 বছর বয়সে তিনি একটি গান রচনা করেন, যা পরবর্তীকালে বাবা শচীন দেববর্মন হিন্দি ছবি ফান্টুসে ব্যবহার করেন। আরও একটি হিন্দি সিনেমার গান সর জো তেরা চকরায়ে, সেটাও নাকি রাহুল দেববর্মন খুব ছোটবেলায় বানিয়েছিলেন, যা পরে
গুরুদত্তের পেয়াসা ছবিতে দেওয়া হয়। তিনি 30টির ওপর বাংলা ছবিতে সুর দিয়েছেন। এদের মধ্যে বিখ্যাত কয়েকটি হল অনুসন্ধান, রাজকুমারী, একান্ত আপন ইত্যাদি। অনুসন্ধানের একটি খুব পরিচিত গান, যেটা লতা মঙ্গেশকরের কণ্ঠে গাওয়া, ওঠো ওঠো সূর্যায় রে, সেটা এখন শুনবো আমরা। তুমি আধা রাতে কোথায় ছিলে গিয়া রে, ওঠো ওঠো সূর্যায় রে, ঝিকিমিকি দিয়া, কালকে তুমি আধা রাতে কোথায় ছিলে গিয়া। আগের সপ্তাহে যে ট্রিভিয়া কোয়েশ্চেনটি করা হয়েছিল তার সঠিক উত্তর এবং উত্তরদাতার নাম এবার আপনাদের জানাচ্ছি। আগের সপ্তাহে ট্রিভিয়া কোয়েশ্চেনটি ছিল উত্তম কুমার অভিনীত শেষ সিনেমার নাম কি? তার উত্তরটি হচ্ছে ওগো বধূ সুন্দরী।
আর যিনি প্রথম সঠিক উত্তর দিয়েছেন তিনি হচ্ছেন নন্দিতা সেন মজুমদার। যারা যারা এই প্রশ্নের উত্তর দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। নন্দিতা সেন মজুমদার, আপনার জন্য রইল অভিনন্দন। ফিরে আসি রাহুল দেববর্মনের কথায়। 30টির ওপর বাংলা সিনেমা ছাড়াও রাহুল দেববর্মন 292টি হিন্দি ছবিতে, 3টি তেলেগু ছবিতে, 2টো তামিল ছবিতে, 2টো উড়িয়া ছবিতে এবং 1টি মারাঠি ছবিতে সুর দিয়েছেন। তাছাড়া তিনি বাংলায় সিনেমার গান ছাড়াও অনেক অ্যালবাম করেছেন, সেগুলো আধুনিক গান এবং পুজোর গান নামে পরিচিত। সেরকমই একটি পুজোর গান এখন শোনাবো আপনাদের, যেটি রাহুল দেববর্মন আশা ভোসলের সাথে গেয়েছেন। রাহুল দেববর্মনের অনেক গানেই কিছু না কিছু বেশ চমক থাকত। যেমন একটি দেশলাই কাঠি জ্বালাও, সেই গানটার মধ্যে দেশলাই জ্বালানোর আওয়াজ রয়েছে। চুরা লিয়া হে গানটির মধ্যে গ্লাস বাজানোর আওয়াজ রয়েছে। সেরকমই কিছু না কিছু চমক থাকত। এই গানটিতেও একটি চমক রয়েছে শুরুতে, শুনে দেখুন। बासुदा ट्यून कीजिए। क्वाइट प्लीज, क्वाइट 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 क्वाइट। शुरू करें? पर आशा जी नहीं आई। आइए, नमस्ते आशा जी, आइए आइए। नमस्कार। नमस्ते। अरे मेरे वजह से देरी तो नहीं हुई पंचम? नहीं तो शुरू करें? हाँ हाँ चलो। चलिए मनोनी स्टार्ट दीजिए। रेडी 1 2 1 2 3 4। हाय रे दीवाना मेरा हाय रे। अरे नहीं 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 नहीं, क्या हुआ? ये आप हिंदी में गा रहे हैं। ओ, ये पूजा का गाना है, बंगाली में गाए तो अच्छा है। तो तुम ही शुरू करो। अच्छी बात है। मारुति स्टार्ट दे। 1 2 3 4। जाए रे बेला जे बोए जाए रे पारी ना केनो हाय रे बाधिया राखिते এই প্রাণ এই প্রাণ এই প্রাণ এই প্রাণ। जाए रे बेला जे बोए जाए रे पारी ना केनो हाय रे बाधिया राखिते এই প্রাণ এই প্রাণ এই প্রাণ এই প্রাণ। जाए रे বেলা যে বয়ে যায় রে जाए रे পারি না কেন হায় রে बांधिया राखिते এই প্রাণ এই প্রাণ এই প্রাণ এই প্রাণ। যায় রে যায় রে যায় রে যায় রে। যেমন করে আগুন লাগে আকাশে, বাবা তেমন করে ফাগুন আসে বাতাসে। বাবা বউ কথা কও ডেকে ওঠে যাবে পাখি, মন বাঁধিয়া রাখিতে আর পারি না, বাঁধিয়া রাখিতে পারি না। যায় রে যায় রে যায় রে যায় রে। বেলা যদি বয়ে যেতে চায় যাক না বাবা, মন পাখি আজকে মেলেছে পাক না বাবা, উড়ে যেতে চায় তোরে হাসিমের পারে। হায় ধরিয়া রাখিতে আর পারি না, ধরিয়া রাখিতে পারি না। যায় রে যায় রে বেলা যে বয়ে যায় রে যায় রে পারি না কেন হায় রে বাঁধিয়া রাখিতে এই প্রাণ এই প্রাণ এই প্রাণ এই প্রাণ। যায় রে 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 যায় রে। 1966 সালে রাহুল দেববর্মন বিয়ে করেন রীতা পাটেল নামে একজন ভদ্রমহিলাকে, কিন্তু সেই বিয়ে টেকেনি। 1971 সালে তাদের ডিভোর্স হয়ে যায়। তারপর 1980 সালে তিনি বিয়ে করেন বিখ্যাত সঙ্গীত শিল্পী আশা ভোসলেকে।
আশা ভোঁসলে ছিলেন তার সঙ্গীত জীবনের সাথী অনেক বছর ধরে। এমনকি শচীন দেববর্মনও তার কর্মজীবনের শেষ দিকে বেশিরভাগ গানই গাইয়েছেন আশা ভোঁসলেকে দিয়ে। রাহুল দেববর্মনের সুর আর আশা ভোঁসলের গান এ যেন ছিল ম্যাজিকের মতো, অবশ্যম্ভাবী হিট। যেমন হিন্দিতে তেমনি বাংলাতেও এরা অসাধারণ সব গান রেখে গেছেন। একটা দেশলাই কাঠি জ্বালাও, মহুয়ায় জমেছে আজ মৌগো, ময়না বলো তুমি কৃষ্ণ রাধে, পোড়া বাঁশি শুনলে মন, মাছের কাটা, সন্ধ্যাবেলায় তুমি, মানে বলে শেষ করা যাবে না। এই সমস্ত গান আজকেও একেবারে সমান জনপ্রিয়। সেরকমই একটি জনপ্রিয় বাংলা গান আশা ভোঁসলের গাওয়া রাহুল দেববর্মনের সুরে এখন শোনাবো আপনাদেরকে। বাঁশি শুনে কি ঘরে থাকা যায়, বাঁশি শুনে কি ঘরে থাকা যায়, বলো গো সখী কি করি উপায়, বলো গো সখী কি করি বাঁশি শুনে কি ঘরে থাকা যায়, বাঁশি শুনে কি। বাঁশি শুনে কি ঘরে থাকা যায়, বাঁশি শুনে কি। সখী সব রাধাকে বোঝা যাব জলের ছলে যমুনা, মিনতি করিব মিনতি করিব মিনতি করিব, পাইতে ধরিব
থাকা যায় বাঁশি শুনে কি ঘরে থাকা যায় বাঁশি শুনে কি ঘরে থাকা যায় বাঁশি শুনে কি বাঁশি শুনে কি বাঁশি শুনে কি আপনারা শুনছেন রেডিও জিন্দেগি 1550 AM আর পশ্চিমে আপনাদের জন্য নিয়ে এসেছে রবিবারের আসর। এই রবিবারের আসরে আমরা চেষ্টা করি আপনাদের জন্য নানা ধরনের অনুষ্ঠান নিয়ে আসতে। আজকে এই যে আমরা দেববর্মন পিতাপুত্রকে নিয়ে যে গানের অনুষ্ঠানটি করলাম, এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লেগেছে? আপনারা পশ্চিমের ফেসবুক পেজে গিয়ে আমাদেরকে আপনাদের মতামত জানান। আর অন্যান্য দিনের মতো আজকেও রয়েছে একটি ট্রিভিয়া কোয়েশ্চেন। প্রশ্নটা হচ্ছে, শচীন দেববর্মন শেষ কোন ছবিতে সুর দিয়েছিলেন, বা শচীন দেববর্মনের সুর করা শেষ ছবিটির নাম কি? এই প্রশ্নের উত্তর যদি আপনাদের জানা থেকে থাকে তাহলে পশ্চিমের ফেসবুক পেজে গিয়ে আপনার উত্তর আমাদের জানান। আর তাছাড়াও আর যদি কোনো অনুষ্ঠানের জন্য আপনাদের অনুরোধ থাকে যে অন্য কোনো অনুষ্ঠান আপনারা শুনতে চান, তাহলে তার মতামতও আপনারা জানাতে পারেন। এখন আমরা শুনবো আর.ডি. বর্মনের সেই জনপ্রিয় গান, যেই গানটি প্রত্যেক বাঙালি মাত্রই একবার হলেও গুনগুন করে গেয়েছেন জীবনে। হে 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 মনে পড়ে রুবিরায় মনে পড়ে রুবিরায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি। আজ হায় রুবিরায় ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। মনে পড়ে রুবিরায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি। আজ হায় রুবিরায় ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। রোদ জ্বলা দুপুরে সুর তুলে নুপুরে, বাস থেকে তুমি যাবে নামতে। রোদ জ্বলা দুপুরে সুর তুলে নুপুরে, বাস থেকে তুমি যাবে নামতে। একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে, সে কথা কি কোনোদিন ভাবতে? মনে পড়ে রুবিরায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি। আজ হায় রুবিরায় ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। দীপ জ্বলা সন্ধ্যায় দীপ জ্বলা সন্ধ্যায় হৃদয়ের জানালায় কান্নার খাঁচা শুধু রেখেছি। দীপ জ্বলা সন্ধ্যায় হৃদয়ের জানালায় কান্নার খাঁচা শুধু রেখেছি। ও পাখি সে তো আসেনি, তুমি ভালোবাসনি, স্বপ্নের জাল বৃথা বুনেছি। মনে পড়ে রুবিরায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি। আজ হায় রুবিরায় ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি।
মনে পড়ে রুবিরা, মনে পড়ে রুবিরা। দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষ পর্বে এসে পড়েছি। আজকে আমরা গল্প করছি শচীন দেববর্মন এবং রাহুল দেববর্মনকে নিয়ে। 1994 সালে মাত্র 54 বছর বয়সে রাহুল দেববর্মন এই পৃথিবী ছেড়ে চলে যান। শোনা যায় যে শেষ জীবনে তিনি বেশ আর্থিক সংকটে দিন কাটান। ওনার মতো একজন বিখ্যাত সুরকারের এমন আর্থিক সংকট ভাবা যায় না যেন। 1975 সালে এস.ডি. বর্মন মারা যাওয়ার পর তিনি তার মা মীরা দেববর্মনের দেখাশোনা করতেন, কিন্তু তিনি মারা যাওয়ার পর তার মাকে শেষ জীবনটি বৃদ্ধাশ্রমে কাটাতে হয়েছে। 2007 সালের সেপ্টেম্বর মাসে শচীন দেববর্মনের 101তম জন্মবার্ষিকীতে ত্রিপুরা সরকার তার স্ত্রী মীরা দেববর্মনকে সম্বর্ধনা দেন এবং 1 লক্ষ টাকার চেক তুলে দেন। কিন্তু মীরা দেববর্মন তখন কথাও বলতে পারেন না, কানেও বিশেষ শোনেন না। এর কিছুদিন পরেই 15 অক্টোবর তিনি পৃথিবী ছেড়ে চলে যান। এই অবিস্মরণীয় পিতা পুত্র শচীন দেববর্মন, রাহুল দেববর্মন, এরা অসাধারণ সব সুর বাংলা গানের জগতে দিয়ে গেছেন। এদেরকে আমরা কোনো দিন ভুলতে পারব না। রাহুল দেববর্মনের সুরে কিশোর কুমারের কণ্ঠে একটি অবিস্মরণীয় গান দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। আমি অনিন্দিতা ভট্টাচার্য আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ, নমস্কার। একদিন পাখি উড়ে, একদিন পাখি উড়ে যাবে যে আকাশে, ফিরবে না সে তো আর কারো আকাশে। একদিন পাখি উড়ে যাবে যে আকাশে, ফিরবে না সে তো আর কারো আকাশে। একদিন বুকে যেন বাদলের ওই মেঘ জমে না, মন ভেঙে দিতে যেন আর ঝড় আসে না, তারে ভেবে কারো চোখে যেন জল না আসে, কারো আকাশে। একদিন পাখি উড়ে যাবে যে আকাশে, ফিরবে না সে তো আর কারো আকাশে। একদিন উদাসীর বাঁশি আর কেন কেউ তো শোনে না, কোনদিন কেউ তার কেন মন তো বোঝে না, ঘর ছেড়ে কোনদিন যেন শেষে পথে না বসে, পথে না বসে। একদিন পাখি উড়ে যাবে যে আকাশে,